আল্লাহ রাব্বুল আলামিনের সাজানো গোছানো জান্নাতে যাবে তাকওয়াবান মুসলমান, যারা আনুগত্যের সাথে শিরনত করেছে তারা যাবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। পরিপূর্ণ মুসলমান যে হবে সে আল্লাহর জান্নাতে যাবে। তাকওয়ার সাথে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেছে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। রব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই সব, আল্লাহ বলছেন হে ইমানদাররা, ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। পরিপূর্ণরূপে প্রবেশ করার মানে কি? আপনি একজন লোককে বললেন যে মসজিদে প্রবেশ করো, ভিতরে এক পা দিয়েছে বাহিরে এক পা আছে, এভাবেই সে দাঁড়িয়ে রইল। আপনি বলবেন কি যে পরিপূর্ণরূপে মসজিদে ঢুকেছে? বলবেন? আচ্ছা বলবেন যে পরিপূর্ণরূপে সে বাহিরে আছে, তা বলবেন? কি বলবেন? মসজিদের ভিতরেও না বাহিরেও না, ঠিক কি না? আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তার মানে ইসলামকে যদি তুমি মানো, মানার মতো মানো, ব্যক্তি জীবন থেকে ব্যক্তি জীবন, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সর্বাঙ্গনে আন্তর্জাতিক মহল পর্যন্ত সর্ব জায়গায় ইসলামকে পরিপূর্ণরূপে মানার নাম হলো ইসলামে পূর্ণরূপে প্রবেশ করার শামিল, ঠিক কিনা? আজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লি ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া ও সুজুদ অবনত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার শাফায়েতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ক্ষমা প্রার্থনা করি অত্র এলাকার মাটির নিচে যত মুসলমান নরনারী অনন্তকালের জন্য চলে গেলেন, আল্লাহ সবাইকে ক্ষমা করুন বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই সব, তাকওয়াবান মুসলমান সফল। কি বলছি? তাকওয়াবান মুসলমান সফল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুর দিকেই এই ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আলাচ্য সূরার শুরুর দিকে রব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে সালাত কায়েম করে, আল্লাহর দেয়া রিজিক থেকে খরচ করে, নবীর প্রতি যে কোরআন নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস রাখে, অসংখ্য নবী রাসূলদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল বিশ্বাস করে, পরকালের প্রতি মনের গহীন কন্দন থেকে ইয়াকিন ও বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা এই গুণাবলী বিশিষ্ট তাকওয়াবান মুসলিমদের ব্যাপারে বলেছেন, এরাই হলো, এদের জন্যই রবের পক্ষ থেকে কুরআনুল কারীম হেদায়েত। ওয়া উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো তাদের রবের
পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত দল, আর এরাই হলো সফল কাম। এরা দুনিয়ায় সফলতার চাবিকাঠির, সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে, আর পরকালেও অনন্তকালের জন্য সফল হয়ে জান্নাতের নিবাসী হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন তাকওয়াবান মুসলমানের সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেছেন, যারা তাকওয়াবান তারা শুধু আল্লাহকে ভয় করে এবং তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সূরা মুলক আয়াত 12 রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা, জীবনের গুনাহগুলো ক্ষমা, এবং পরকালে অনন্তকালের জন্য মহা পুরস্কার, তার মানে জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই সব, তাহলে আমরা সবাই তাকওয়াবান মুসলমান হতে চাই। একদিকে আল্লাহকে ভয় করব, আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসাবে মেনে আনুগত্যের 100% শির নত করে, আনুগত্যের 100% শির অবনত মস্তকে আনন্দ চিত্তে অর্পণ করব, সঁপে দেব। কলিজার গহীন কন্দন থেকে সকল শ্রদ্ধাটুকু নিবেদন করে আল্লাহর সৃষ্টি আমি গোলাম, তিনি আমার রব। এই রবের প্রতি সকল শ্রদ্ধা ভালোবাসা সবটুকুন কণ্ঠের আগায় উদিত করে 3.5 হাত আল্লাহর দেয়া বডিকে পরিচালিত করব। এর মানে হলো তাকওয়াবান মুসলমান, মানে আল্লাহকে ভয় করে আর দিকে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে নিজেকে বিলিয়ে দেয়। প্রিয় ভাই সব, যারা তাকওয়ার সাথে আনুগত্যশীল হয়ে যায় তারা দুনিয়ার জীবন চলতে গিয়ে ভালো মানুষের সঙ্গী হয়, ভালো মানুষের সাথে জীবন যাপন করে, ভালো মানুষের সাথে আত্মীয় স্বজন করে। তার রান্নাঘর থেকে, ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, অর্থনৈতিক জীবন থেকে, রাজনৈতিক জীবন, জীবনের সর্ব অঙ্গন রব্বুল আলামিনের একনিষ্ঠ পছন্দনীয় ভালো মানুষ, সত্যবাদী, তাদের সাথে জীবন যাপন করে। একতার পক্ষে রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, নবীর প্রতি ঈমান এনেছো, পরকালের প্রতি বিশ্বাস করো, কবরে শান্তি আছে, আবার গুনাহগার হলে শাস্তিও আছে, এই কথা যারা বিশ্বাস করো তারা আল্লাহকে ভয় করো, আর
সত্যবাদীদের সাথী হয়ে যাও। যারা ভালো মানুষ তাদের সাথী হও। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াবান মুসলিমদের জন্য, মুসলমানের জন্য নিজেও জিম্মাদার হয়ে যান, ভালোবাসেন, মোহাব্বত করেন। সূরা আন-নাহলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ওয়াল্লাযীনা মা'আস-সাদিকিন। আয় ইন্নাল্লাহা ইয়াখশাউনাল্লাযীনা ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, মোহাব্বত করি, এবং তারা ভালো কাজ করে। মুহসিন, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, তারা ভালো কাজ করে, তারা মুহসিন হয়ে যায়। কোনো পাপ তাদেরকে স্পর্শ করতে পারে না, কোনো গুনাহ তাদেরকে ধরতে পারে না, সইতে পারে না। তারা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তারা কোরআনকে পূর্ণাঙ্গ রূপে মেনে চলে। যারা তাকওয়াবান মুসলমান তারা জীবনের প্রতি অঙ্গনে আল্লাহ এবং রসুলকে ফলো করে চলে। আল্লাহ তাআলা কি বলেছেন, রসুল তার জীবন্ত জীবনে কি বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোন অংশ দ্বীনের মানব আর কোন অংশ দ্বীনের ছেড়ে দেব, এ কথা, এই কাজের ধারধারি হয় না। ঠিক তারা যারা আনুগত্যশীল তাকওয়াবান হয়, অর্থাৎ তাকওয়াবান মুসলমান হয় তারা। প্রিয় দিনী ভাই সব, ওই কবরের প্রতীক রব্বুল আলামিন এই সমস্ত তাকওয়াবান মুসলমানের ব্যাপারে আরো সুস্পষ্ট করে বলেছেন, তাকওয়াবানদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই জনপদে 99% মুসলমানের সন্তান জনবসতি, ঠিক কিনা? 99% মুসলমানের সন্তান, তারা আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহ বলছেন, তোমরা আমাকে ভয় করো, নিজেকে পাপ থেকে মুক্ত রাখো, নিরাপদে রাখো, অর্থাৎ জাহান্নামের ওই বিপদ মুহূর্ত থেকে নিজেকে বাঁচাবার জন্য, মুক্ত করবার জন্য, পরকালে জান্নাতের পথিক হবার জন্য তোমরা উঠে পড়ে লাগো। কার আগে কে জান্নাতে যেতে পারে, কার আগে কে জাহান্নাম থেকে বাঁচতে পারে। প্রিয় দিনী ভাই সব, আল্লাহ বললেন, আর চিন্তা করো, ফিকির করো, পরকালের জন্য তুমি কি করেছো, কি প্রস্তুত করেছো, কি মজুদ করেছো, কয় রাকাত সালাত পড়েছো, কতবার আল্লাহর তাসবিহ পড়েছো। বুজুর্গান দিন তাসবির সরা হাতে নিয়ে নিয়ে বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি পবিত্র, তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া কেউ নাই।
আমার জীবনের মালিক তুমি, মৌতের মালিক তুমি, সুস্থ রাখবার মালিক তুমি, অসুস্থ দেওয়ালা তুমি, জীবনের সকল আশা প্রয়োজন তুমি মিটাতে পারো, আবার যত ব্যথা রয়েছে তুমি দূর করতে পারো। কি পারে? আল্লাহ তাআলা সব কিছুই দূর করতে পারেন, সব প্রয়োজন আল্লাহ তাআলা মিটাতে পারেন। আল্লাহ এটাই বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য, পরকালের জন্য তুমি কি প্রস্তুত করেছো, কি সামান নিয়ে প্রভুর দরবারে হাজির হবে আর বলবে, প্রভু গো তোমার শরণার্থে সালাত কায়েম করেছি, নামাজ আদায় করেছি। আমার বন্ধুগণ, মনে পড়ল হযরত নূহ আলাইহিস সালামের কথা। হযরত নূহ আলাইহিস সালাম বলতেন, ঐতিহাসিকরা লিখেন ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন নূহ নবী। কেউ কেউ বলেছেন হায়াত পেয়েছেন ৯৫০ বছর, ৫০ বছর নবুয়ত পেয়েছেন, আর ৯০০ বছর দাওয়াত দিয়েছেন। ৪০ জন অথবা ৮০ জন লোক এই ৯০০ বছরে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। ওই জলিলুল কদর নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, ওয়াকালা রব দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ তাআলা দিনে আমার কওমকে ডাকছি, রাতেও ডাকছি, আমার ডাকে তো সাড়া দেয় না, আমার ডাকে তারা সাড়া দেয় না, তো দেয় না, উল্টা আমাকে কাফির বলে, উল্টা আমাকে আল্লাহ আল্লাহ তোমার শত্রু বলে। ওহে আল্লাহ, ওয়াকালা নূহুর রব লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওহে আমার রব ৯০০ বছর দাওয়াত দিয়েছি, ইসলাম গ্রহণ করেছে মাত্র ৪০ জন অথবা ৮০ জন, মাত্র ৮০ জন ইসলাম গ্রহণ করেছে, আর বাকিরা সব সূরা নূহের ভিতরে কথা এসেছে, আর বাকিরা কানে আঙ্গুল দিয়ে তারপরে তোমার কথা শোনা থেকে নিজেকে বিরত রাখে। প্রভু গো তুমি তাদেরকে খতম করে যাও। দাইয়ারা দিয়ার থেকে মানে বহু বচন, যারা আজান শুনবে না, সালাত আদায় করবে না, আল্লাহর পথে আসবে না, দিনের কথা মানবে না, আল্লাহ তাআলা এই জনপদের ভিতরে যারাই তোমার ডাকে সাড়া দিবে না, যারা তোমার নবীর ডাকে সাড়া দিবে না, মেহেরবানি করে দয়া করে তাওহীদবাদী মুসলিমদেরকে বাঁচাইয়া দাও। ওয়াকালা নূহুর রব লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আর যারা কাফির রয়েছে, মুশরিক রয়েছে, সত্যের অস্বীকারী রয়েছে, তাদের ঘর দুয়ার জায়গা জমি সব কিছু তুমি লণ্ডভণ্ড করে দাও। কারণ তারা কানে হাত দিয়ে আছে, কানে হাত দেওয়ার নামান্তর হলো আজানো হয়েছে। এই জনপদের কেউ কেউ আলহামদুলিল্লাহ অধিকাংশ চলে এসছেন জুমার সালাত আদায়ের জন্য, আবার কেউ এখন আসেনি, আসবে বরাবর ১:৩০টার দিকে, আবার কেউ আসবেই না, মানে যারা আসেই নাই, যারা আসবেই না, এই আয়াতের আলোকে বলা যায় এরা নূহ নবীর কওমের মতো কানে আঙ্গুল দিয়ে জুমার সালাতে পর্যন্ত আল্লাহর শরণার্থে সারা দেয় নাই। নূহ আলাইহিস সালাম ৯০০ বছর দাওয়াত দিলেন, কলিজার ভিতরে এমন ব্যথার ক্ষরণ বহন করেও সর্বশেষ বললেন, দাইয়ারা, ঘর দুয়ার জনবসতি তাকওয়াবান মুসলমানদেরকে সফল করবেন রব্বুল আলামিন, তাকওয়াবান মুসলমানদেরকে বিজয় দিবেন, পরকালে নাজাত দিবেন, জান্নাত দিবেন। প্রিয় ভাই সব, কোরআনুল কারীম এসেছে সূরা আল মায়েদা ২ নম্বর আয়াতে কারিমার শেষ দিকে এসেছে, তাকওয়াবান যারা মুসলিম আনুগত্যশীল, তারা ভালো কাজের আঞ্জাম দেয় আর খারাপ কাজ থেকে জাতিকে বারণ করবার সর্বাত্মক চেষ্টা করে, ঠিক কিনা? ভালো মানুষ যারা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল বিররি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা ভালো কাজ যত প্রকারের হতে পারে সব কাজে একে অপরকে সহযোগিতা করো, সহযোগিতার প্রতিযোগিতা করো। আব্দুর রহমান সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিয়েছে এই সমাজে কোনো বেনামাজি থাকবে না। আমি দিনে রাতে দাওয়াতি কাজ করব। ভাই আসো, সালাত কায়েমের জন্য আসো, রাতের বেলা দাওয়াত দিব। এভাবে করে ভালো কাজের প্রতিযোগিতা, কে কার আগে নেকি অর্জন করতে পারেন, কে কার আগে রবের ক্ষমার দিকে দৌড়াতে পারেন। দৌড়ো আল্লাহর দিকে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর যত মন্দ কাজ রয়েছে, শত্রুতা বাড়ায় এমন কাজ থেকে জাতিকে বিরত রাখার চেষ্টা করা। আমার বন্ধুগণ, শত্রুতা বাড়ায় এমন মন্দ কাজ কি? এমন মন্দ কাজ হলো সুদ, শত্রুতা বাড়ায় ঘুষ, শত্রুতা বাড়ায় জিনা, ব্যভিচার, এগুলো শত্রুতা বাড়ায়। মানুষ মানুষকে হত্যা করতে শিখায়। এই সকল খারাপ অন্যায় কাজ থেকে জাতিকে বিরত রাখবার চেষ্টা করা আর ভালো কাজের আঞ্জাম দেয়া। আল্লাহ বলছেন, আমাকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। জেনে রাখো, আমি কিন্তু হিসাব নিতে খুব কঠিন। বলতেছিলাম, কয়েক জুমা আগেও বলেছিলাম, আল্লাহ যেখানেই বলেছেন গফুর, সেখানেই বলেছেন রহমান। অর্থাৎ আল্লাহ যার প্রতি দয়া করেন তাকেই ক্ষমা করেন। আবার আল্লাহ তাআলা যার হিসাব সহজ করেন, নেককার হলে হিসাব সহজ করেন, আর পাপাচার হলে তার জন্য হিসাবকে আল্লাহ তাআলা কঠিন করেন। নেককার হলে হিসাব খুব সহজ, সারিউল হিসাব শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা যার প্রতি রহম করেন তার উপর বিচার হয় সারিউল হিসাব, খুব সহজ হিসাব, খুব তাড়াতাড়ি হিসাব শেষ। আব্দুর রহমান, সাইদুর রহমান, আসো, চলে যাও, হিসাব খুব সহজ। দেখবেন দেশের মধ্যেও ভিআইপি কোনো ফটোকে যদি আপনি গিয়ে হাজির হন, আর ওই আন্দার মহলে ভিআইপি ফটক ওভারকাম করে যদি আপনি কোনো ভিআইপি রাজমহলে প্রবেশ করার সেই জায়গায় যদি আপনার ঘনিষ্ঠ কোনো জন থাকে, রাজমহলে ভিআইপি মহলের এমন কোনো ব্যক্তি আপনার খুব ক্লোজ, তাহলে আপনি ওই ভিআইপি গেটে ফটকে আপনি যেতে না যেতেই বলে যে স্যার স্যার আপনি চলে যান, ঠিক কি না? আর যদি আপনি অপরিচিত হন, কেউ আপনাকে চিনে না জানে না, তাহলে আপনাকে অনেক জবাবদিহি করতে হয়। সর্বশেষ আপনার উল্লেখযোগ্য কোনো প্রয়োজন যদি তারা না বুঝে, তাহলে আপনার এই প্রবেশ করবার মতো অনুমতি বা গেট পাস, গেট কার্ড আপনার জুটে না, আপনি ঢুকতে পারবেন না। আল্লাহ তাআলা যার উপরে সারিউল হিসাব, হিসাব খুব সহজ করবেন, আব্দুল্লাহ চলে যাও, জান্নাতে চলে যাও। আর আল্লাহ তাআলা যার প্রতি কঠিন করবেন, শাদীদুল ইকাব, আল্লাহ তাকে ছাড়বেন না, আল্লাহকে ধরবেন, আল্লাহ তাআলা তাকে ধরবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। প্রিয় দিনী ভাই সব, এজন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সাজানো গোছানো জান্নাতে যাবে তাকওয়াবান মুসলমান, যারা আনুগত্যের সাথে শিরনত করেছে তারা যাবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। পরিপূর্ণ মুসলমান যে হবে সে আল্লাহর জান্নাতে যাবে। তাকওয়ার সাথে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেছে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। রব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই সব, আল্লাহ বলছেন, হে ইমানদাররা, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। পরিপূর্ণরূপে প্রবেশ করার মানে কি? আপনি একজন লোককে বললেন যে মসজিদে প্রবেশ করো, ভিতরে এক পা দিয়েছে, বাহিরে এক পা আছে, এভাবেই সে দাঁড়িয়ে রইল। আপনি বলবেন কি যে পরিপূর্ণরূপে মসজিদে ঢুকেছে? বলবেন? আচ্ছা, বলবেন যে পরিপূর্ণরূপে সে বাহিরে আছে, তা বলবেন? কি বলবেন? মসজিদের ভিতরেও না, বাহিরেও না, ঠিক কি না? আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেছেন,
উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তার মানে ইসলামকে যদি তুমি মানো, মানার মতো মানো, ব্যক্তি জীবন থেকে ব্যক্তি জীবন, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, সর্বাঙ্গনে আন্তর্জাতিক মহল পর্যন্ত সর্ব জায়গায় ইসলামকে পরিপূর্ণরূপে মানার নাম হলো ইসলামে পূর্ণরূপে প্রবেশ করার শামিল, ঠিক কিনা? ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। আপনি নামাজ আদায় করবেন একরকম, খ্যাত খামারে চাষবাস করবেন ভিন্ন রকম, ইসলাম বিবর্জিত, তা কি হয়? আপনি সিয়াম পালন করবেন একরকম, ব্যবসা বাণিজ্য করবেন ইসলাম বিবর্জিত, তা কি হয়? আপনি হজ করবেন একরকম, আর আপনার কর্মনীতি, চাকরি নীতি, সব নীতি চলবে ভিন্ন রকম, তা কি হয়? তা হয় না, তা হয় না। প্রিয় দিনী ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলেছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নুন তাকিস সাকিলাম, আর অবশ্যই তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। তার মানে হলো আপনার জীবনের প্রতিটি অঙ্গন, আপনার চাহনি, আপনার বলনি, আপনি যখন স্পর্শ করবেন, যখন কিছু আপনি ধরতে যাইবেন, তখন আপনার মর্জি মতো ধরবেন। আপনি যখন চলবেন, আপনি যখন পা দিয়ে চলবেন, আপনার রবের মর্জি মতো চলবেন। আপনি যখন চাহনি দিবেন, আপনার চক্ষু শক্তি রবের মর্জি মতো চলবে। আমার বন্ধুগণ, আপনি যখন রাতের বেলা দিমাগ বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা করবেন, তখন আপনার মর্জি মতো চিন্তা ফিকির হবে। আপনি যখন কিছু শুনবেন, তখন রবের মর্জি মতো হতে হবে। আপনার কার্যক্ষমতা থেকে শুরু করে আপনার প্রতিটি অঙ্গন, আপনার 3.5 হাত বডির সকল অঙ্গ প্রত্যঙ্গ রবের মর্জি মতো চলার নাম হলো আনুগত্যের সাথে রবের মর্জি মতো চলার সিদ্ধান্ত নিয়েছেন, করেছেন। তার মানে হল ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওহে কবর পথের যাত্রী মুসলমান, আল্লাহ তাআলার ভয় লালন করে জীবন যাপন করে যারা, আল্লাহ তাআলাকে ভয় করে যারা এবং আল্লাহর মর্জি মতো যারা চলে, তাদেরকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সার্টিফাই করেছেন। রব্বুল আলামিন তাদেরকে সার্টিফাই করেছেন। সূরা নূর আয়াত নাম্বার 52 রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইতিল্লাহা ওয়া রাসূলাহু ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আল্লাহ তাআলাকে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং আল্লাহর ভয় লালন করে সকল পাপাচার থেকে নিজেকে নিরাপদ রেখে জীবন পরিচালনা যারাই করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হবে মহা সফল কাম, এরা হবে মহা সফল। ফাউজান থেকে মুফলিহুন মানে সফল, আর ফাউসা এটা হলো সফলতা। এটার মধ্যে দুটার মধ্যে তফাৎ হলো, মুফাসসির কিরাম বলেছেন, এই মুফলিহুন যদি মিমের উপর পেশ হয়, তখন এটা বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ দেয় যে তারা বর্তমানেও সফল, দুনিয়ায় শান্তি, আর ভবিষ্যতে আখিরাতে পরকালে তারা মুক্তি পাবে নিশ্চিত। কদ আফলাল মুমিনুন, এখানে মিমের উপর পেশ। আর যখন নাকি ফাইজুন বলা হয়, এটা আবার ইসমে ফাইল থেকে, এরাও সফল, এরাও চূড়ান্ত রূপে সফল যখন আল্লাহ তাকওয়ার সাথে সকল পাপাচার থেকে নিজেকে বিরত রাখে,
তাদেরকে আল্লাহ ফাউজুন শব্দ দিয়ে বলেছেন। আবার যখন তারা আল্লাহ তাআলার আনুগত্যের শির নত করেন তখন ওখানে মুফলিহুন ব্যবহার করেছেন। তার মানে হলো আল্লাহ তাআলার ভয় লালন করে তাকওয়া ভিত্তিক খোদাভীতি অর্জন করে ভয় ভিত্তিক জীবনযাপন যারা করবে তারা হবে সফল, তারা হবে কামিয়াব। এখন জনপদের সবাই যদি চিন্তা করেন যার যার মতো করে নিজের হিসাব যে আসলে আমি আল্লাহকে কতটুকুন স্মরণ করি, আল্লাহ কতটুকুন ভয় করি। আপনি কি হযরত আম্মা জান আয়েশার চেয়ে বড় হয়েছেন? রাসূলুল্লাহর পরিবার থেকে বড় হয়েছেন? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের থেকে বড় হয়েছেন? হাদিস শরীফে এসেছে, আমার বন্ধুগণ, হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আম্মা জান আয়েশা মহিলাদের ভিতরে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। হযরত আম্মা জান আয়েশা খুব কাছের মানুষ, 6 বছর বিয়ে হয়েছে, 9 বছর সংসার করা শুরু করেছেন। হযরত আম্মা জান আয়েশাকেও লক্ষ্য করে বলেছেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিদ দুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা রে, ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা আল্লাহর আদালতে ক্ষুদ্রাতি থেকে ক্ষুদ্রাতি গুনাহ পর্যন্ত আল্লাহর কাছে হিসাব দেয়া লাগবে। সবচেয়ে ছোট গুনাহ যদি হয় সেই হিসাবও দেয়া লাগবে। আয়েশা রে, ছোট গুনাহ থেকেও বেঁচে থাকো, ছোট গুনাহ থেকেও বেঁচে থাকো। প্রিয় দিনী ভাই সব, আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না, নিজেকে মুসলমান বলি, কিন্তু মুসলমানিত্বের কোনো রূপরেখা আমার ভেতরে নাই। মসজিদে একরকম, ঘরে আর এক রকম, ঘরে স্ত্রীর সাথে একরকম, বাইরের মেয়েদের সাথে ভিন্ন রকম, ঠিক কিনা? আমাদের চরিত্র ভিন্ন রকম। ঘরের বউর সাথে একরকম, বাহিরের অন্য মহিলা যারা তাদের সাথে ভিন্ন রকম। মায়েরা বোনেরা নিজের বাপ ভাইয়ের সাথে চরিত্র একরকম, স্বামীর সাথে আচরণ একরকম, পরপুরুষের সাথে ভিন্ন রকম। অর্থাৎ আমাদের চলনি বলনি, আমাদের জীবনের রূপরেখা সব কিছু ইসলাম বিবর্জিত হয়ে আছে। সালাত পড়ি ঠিক, শুধু জুমার নামাজ। সালাত পড়ি ঠিক, 5 ওয়াক্তের 3 ওয়াক্ত পড়ি, এশা আর ফজর পড়তে হয়তো বা পারি না, কিন্তু আমরা মনে করি এবং নিজেকে সার্টিফাই করতে চাই এভাবে যে আমি তো মুসলমানের সন্তান, আমার জান্নাত ঠেকায় কে? আমার জান্নাত ঠেকায় কে? রাসূলুল্লাহর জীবন, রাসূলুল্লাহর লাইফ সঙ্গিনী হয়েও যদি এভাবে চিন্তিত হতে হয় জান্নাতের জন্য, পরকালে হিসাব দেওয়ার মুহূর্ত কেমন হবে এই মুহূর্ত নিয়ে যদি চিন্তা করতে হয়, আর আমরা তো ওই চিন্তা থেকে, ওই ফিকির থেকে একেবারেই বেমালুম ভুলে আছি। প্রিয় দিনী ভাই সব, ওহে কবর পথের যাত্রী, ওহে আমার প্রিয় শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, যুব সমাজ, আমরা সবাই সফলকাম তাকওয়াবান মুসলমান হিসাবে পরকালে নিজেকে পরিচয় দিয়ে আদালতে আখিরাতে উত্তীর্ণ হয়ে চিরসুখের নিবাসী হতে পারি, সেই প্রত্যাশায় আমরা কোরআন এবং হাদিসের আদলে জীবনযাপন এখন থেকেই করা শুরু করি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের